কখন ঘুরতে হবে যে যাবে। আগে ছিল, এখন সব ইলেকট্রিক, এখন তার লাগানো আছে। তারপরে ওখান থেকে অটোটা ইলেকট্রিক। Passengers are requested to take care of valuable items like sari, dupatta, dhoti. Please stand away from the doors. Rani Lakshmibai Chhat is arriving on platform number. আসতেই হবে, 5 ঘন্টা সময়। येलो कलर आपका फेवरेट कलर में रेड एंड मम्मा से ले पकड़ लीजिए तो তো আজকে আমরা যাচ্ছি বৃন্দাবন। এর আগেও আমরা একবার গেছিলাম, কিন্তু সেবার না পরিক্রমা হয়নি আমাদের, মানে মোটামুটি আমাদের ঘোরা হয়ে গেছে, বারসানা বাকি আছে, তাই না? বারসানাটা শুধু বাকি ছিল, আর পরিক্রমাটা হয়নি। তো আমরা অনেক দিন থেকেই ভাবছি যে যাবো পরিক্রমাটা করে আসবো। গরম চলে আসলে সমস্যা হবে, তারপরে হোলি গেল, তো আজকে আমরা যাচ্ছি বৃন্দাবন। তো ইচ্ছা আছে কালকে পরিক্রমাটা করব, তো দেখা যাক কি হয় না হয়। তো এই যে ট্রেনে বসে আছি, এটা কখন ছাড়বে? 12:45 নিজামুদ্দিন থেকে। এটা মথুরা জংশনে নামাবে, ওখান থেকে আমাদেরকে গাড়ি নিতে হবে। অনেক কিছু টোটো, অটো, অনেক কিছু যায়। যে কোনো গাড়ি নিলে আমাদেরকে মথুরা থেকে বৃন্দাবনে দিয়ে দেবে। 20-30 টাকা মতো নেয় ভাড়া। তো ঠিক আছে, মানে ওটা খুবই বেটার অপশন। তো এখন আমরা ওয়েট করছি জলের জন্য, আমাদের জল শেষ হয়ে গেছে। আমরা দেখুন বাইরে ছিলাম কিন্তু জল নিইনি, ঠিক আছে? তো এখন আমরা ওয়েট করছি কখন জল আসবে, জল নেব, জল তেষ্টা পেয়ে গেছে। তো আমার মানে ট্রেনটা চালু হলে, মানে চলা শুরু করলে, তখন হয়তো জল ঠলগুলো, এগুলো খাবার দাবার এগুলো আসবে। তো দেখি কি হয়। তো চলো পরে আবার দেখা হচ্ছে। ট্রেনটা ছাড়লো এখন। এখন বাজে 12:45 আর গাড়ি ছেড়ে দিয়েছে, এই যে একদম ডট টাইমেই ছেড়েছে। আর এটা টাইম মতো পৌঁছে যায়, কোনো অসুবিধা হয় না। এর আগের বারও আমরা গেছিলাম, তো কোনো অসুবিধা হয়নি। তো এবারেও যাচ্ছি, আশা করছি কোনো অসুবিধা হবে না। তো চলো। এখন কফি নিলাম একটা, আর এই যে টিটি চলে এসছে। এই যে 10 টাকার কফি, এখানে 30 টাকা নিয়ে নিল, তাই না বলো? গায়ে লাগে ভাই, যখন তুমি জিনিসটার দাম জানবে না, তখন যদি বেশি নিয়ে নেয় তখন খুব গায়ে লাগে। না জানা পর্যন্ত একরকম লাগে যে ঠিক আছে জানি না, কিন্তু যখন তুমি জেনে যাবে তখন গায়ে লাগে বড্ড। এসিতে দাম বেশি হয় সব কিছু। তো আপাতত এটাই এনজয় করি। এখন আমার খুব খারাপ লাগে, তখন চিপস কেন নিলাম না, এখন চিপসই আসছে না এখানে। অলমোস্ট চলে এসেছি, এই যে এর পরের স্টেশনটাই হচ্ছে মথুরা। তো ওয়েট করছি, আস্তে আস্তে কি উঠে যাবো? আস্তে আস্তে কি উঠে গেটের কাছে যাবো? তো আমরা এবার নামবো, এই যে গেটের কাছে পুরো দাঁড়িয়ে রয়েছি সব কিছু নিয়ে।
দেখাই। আর এখান থেকে মোটামুটি 5-6 কিলোমিটার দেখাচ্ছে, তো এসে গেছি। নেমে তারপরে আবার দেখা হচ্ছে। এই যে আমরা চলে এসেছি, আর এখানে অটো ধরলাম। 40 টাকা করে নেয় পার প্যাসেঞ্জার। গৌরী গোপালে আছি, এই যে খাওয়া দাওয়া করছি। ড্রোন দিয়ে শুট করছে। হ্যাঁ, এই যে এখানে ড্রোন দিয়ে শুট চলছে। তো আমরা এই রুমটা নিলাম। এই যে এখানে আমাদের জুতো রয়েছে, আর এই যে একটা বেড, ডাবল বেড অ্যাকচুয়ালি। আর এই যে এখানে জিনিসপত্র রয়েছে, ব্যাগ। আর এদিকে হচ্ছে বাথরুম, একটা ডাস্টবিনও দিয়েছে। এই যে, ও অলরেডি এর মধ্যে সব নোংরা রয়েছে ডাস্টবিনের মধ্যে। ডাস্টবিনটা ক্লিন করে দেয়নি গো, নোংরা রয়েছে ওর মধ্যে। আর এই যে বাথরুম, এই যে ঠিক আছে, 700 টাকায় পেয়ে গেছি রুমটা, তাই না? ঠিকই আছে আমার তো মনে হয়। তোমার কি মনে হয়? 700 টাকায় ঠিক আছে, ওয়ার্থ ইট? আমারও ওটাই মনে হচ্ছে, একদম বেটার ডিল পেয়েছি, তাই না? আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, আমরা গৌরী গোপাল থেকে খেয়ে নিয়েছি। কি অবস্থা মুখের, সিঁদুরটাও। তো এখন কি করব, এখন হচ্ছে ফ্রেশ হব, ফ্রেশ হয়ে একটু রেস্ট নেওয়ার চেষ্টা করব, মানে শোবো, তারপর আমরা হয়তো একটু বেরোবো। তো চলো ফ্রেশ হয়ে নিই, তারপর আবার দেখা হচ্ছে। বাজে 4:45, আমরা এখানে একটু বিশ্রাম নিলাম এসে। আর আমাকে না বিলিফ থেকে একটা ট্রায়াল প্যাক পাঠিয়েছিল ময়শ্চারাইজিং ক্রিমের, এই যে একটা ছোট্ট মিনি। তো ওটা জাস্ট আমি ইউজ করলাম। তার সাথে ইউজ করলাম হচ্ছে বিলিফের এই লিপ বামটা, যেটা আমি ডিলে কিনেছিলাম নায়িকা থেকে। এটা খুবই ভালো, খুবই ভালো। এই লিপ বামটা আমি সবাইকে রেকমেন্ড করি, এটা খুব ভালো। সরি, ক্রিম না, সরি, লিপ বাম। এটা অ্যাকচুয়ালি মানে রাতের জন্য বেশি বেটার। মানে কি বলবো, রাতে যদি কেউ ইউজ করে এটা মর্নিংয়ে ওঠে তো বুঝতে পারে পুরো এত ভালো কাজ করে। তো এটা ইউজ করলাম। আর এটার পরে যেটা করব, আমি একটুখানি সানস্ক্রিন দিয়ে নেবো, এই যে অল্প, জাস্ট অল্প একটু সানস্ক্রিন দিয়ে নেবো, নিয়ে তারপরে আমরা বেরোবো। তো দেখা হচ্ছে আবার একটু বাদে, রেডি হয়ে নিই। এই যে এটা হচ্ছে সানস্ক্রিন নিয়ে নিয়েছি। সরি, এখন যেহেতু বেলাটা বেড়ে গেছে না, তো রোদ থাকে বাইরে। এই যে সাদা সাদা ভাবটা থাকছে না, এটা একটু পরে ঠিক হয়ে যাবে। কিন্তু এটা খুব ভালো এই সানস্ক্রিনটা। এটা হচ্ছে মাদার স্পার্শ। হ্যাঁ, এই যে আমি দেখাচ্ছি সানস্ক্রিনটা, কপালটা পুরো সাদা হয়ে গেছে। এই যে এই সানস্ক্রিনটা
এটা খুব ভালো। এটা যখন আমি প্রথম ইউজ করেছিলাম তখন আমার প্রচুর র্যাশ হতো, মানে অ্যালার্জি হতো। তার কারণটা হচ্ছে আমি কোনো ময়শ্চারাইজিং ক্রিম ইউজ না করেই ডিরেক্টলি এটা অ্যাপ্লাই করতাম। তারপর থেকে আমি যে কোনো একটা ময়শ্চারাইজিং ক্রিম ইউজ করি, আর তারপরে হচ্ছে এই সানস্ক্রিনটা ইউজ করি। তো হয়ে গেছে, ভালো করে ব্লেন্ড করে দিলাম। ব্লেন্ড মানে হাত দিয়ে ব্লেন্ড করে। তো একটু পরে এটা ঠিক হয়ে যাবে। এখন এরকম মনে হচ্ছে একটু সাদা সাদা ভাব। 10 মিনিট লাগবে একটু। 10 মিনিট পরে এটা ঠিক হয়ে যায়। ও রেডি হয়ে গেছি। এই যে চুলটা একদম টাই করে নিয়েছি ওপরে, আর এটাই পরলাম। এই যে নিচে এই লেগিংসটা। এখন বেরোবো। তার আগে হচ্ছে জল নেবো এখান থেকে, খাওয়ার জল, ওটা শেষ হয়ে গেছে। আর আমরা এখন পরিক্রমা করতে বেরিয়েছি। এই যে এখন কটা বাজে না, কটা থেকে শুরু করলাম আমরা? 5:25 থেকে আমরা শুরু করলাম। এই যে এখানে বেশিরভাগ মানুষই সব পরিক্রমা করছে। যাদের পায়ে জুতো আছে তারা হয়তো করছে না, বাকি যাদের পায়ে জুতো নেই, খালি পায়ে, তারা বেশিরভাগই সব পরিক্রমা করছে এখানে। আর এই যে বৃন্দাবন, আহা হা। আমরা এখন পরিক্রমা করতে করতে এখানে এলাম। সামনেই বাঁকে বিহারি আছে, আর একটু কিছুটা গেলেই। হ্যাঁ, মদন মোহন মন্দির। দেখো এখানে এখনো কত ভিড়। সামনেই বাঁকে বিহারি আছে, তো ওখানে তো রাত 8টা-9টা পর্যন্ত ভিড় থাকে, বলো? হ্যাঁ, 9টা পর্যন্ত বোধহয় মন্দির, 8টা পর্যন্ত খোলা থাকে। তো মোটামুটি 9টা পর্যন্ত ওইদিকে ভিড়টা থাকে। বাঁকে বিহারি। এই যে আর কিছুটা গেলেই গেট শুরু হবে। পরপর এরকম গেট থাকে, 1, 2, 3, 4, 5। এই যে এটাও একটা গেট সম্ভবত। এই যে আর এদিকে পরপর সব দোকান রয়েছে। আর এখানে যে প্রচুর মানুষ হাঁটছে। এটা আর একটা গেট। এখান থেকেও বাঁকে বিহারি দর্শন করা যায়। এই গেট থেকে ভেতরে যেতে হবে একদম সোজা। আর এই যে সামনেটা কত ভিড়। দাঁড়াও, ষাঁড় যাচ্ছে। এই যে এখন সানসেট হচ্ছে। আর কেশিঘাট, হ্যাঁ আমরা এখন রয়েছি কেশিঘাটে। এই যে কি বলছো? পরিক্রমা সম্পূর্ণ হয়নি। হ্যাঁ, এখনো আমাদের পরিক্রমা সম্পূর্ণ হয়নি। বাবারে, আমরা এখন হাঁটছি, এখনো শেষ হয়নি আমাদের পরিক্রমা। তো আমরা এখানে দাঁড়িয়ে গেলাম, আর এখানে প্রচণ্ড পায়ে ব্যথা করছে। তো ভাবলাম যে কিছুক্ষণ দাঁড়িয়ে যাই, তারপরে আবার হাঁটবো। তো এখানে দাঁড়িয়ে আছি। আর সামনে এই যে এরা টল খেলছে। পায়ের অবস্থা। ऐसे तो फिर बहुत हाई আমরা আজকে পরিক্রমায় বেরিয়েছিলাম। তো আমরা এখান থেকে শুরু করেছিলাম, শ্রী গৌরী গোপাল আশ্রম। তো আমরা চলে এসেছি এখানে, আমাদের পরিক্রমা এখানে সমাপ্ত হলো। তো তুমি কিছু বলতে চাও? এখানে সম্পূর্ণ করলাম আমরা পরিক্রমা। এতক্ষণে কেমন লাগছে? 3.5 ঘন্টা লাগলো। 4 ঘন্টা বলা যায়, তাই না? 5:25 থেকে 7:40। তো 2 ঘন্টা 25 মিনিট। সরি, 8:40। সরি, এখন কটা বাজে? এখন বাজে 8:38 বাজে।
3.5 ঘন্টা এঁকে ধরছে। হ্যাঁ, তো কেমন লাগছে তোমার সেটা তো বলে দাও। খুবই ভালো লাগছে শেষ পর্যন্ত যে একে সম্পূর্ণ করতে পারলাম পরিক্রমা আমরা। এই যে আমাদের পায়ের অবস্থা। তো চলো আমরা ভেতরে গিয়ে বসি। অবস্থা ব্রুজের ধুলি লেগে আছে পায়ে, ব্রুজের ধুলি। আর আমরা এখানে রয়েছি অনিরুদ্ধজি মহারাজ ওনার আশ্রমে। একটু বাদে আমরা এখানেই খেতে যাব, তাই না? ওকে চলো টাটা, ভিডিওটা এখানেই শেষ করছি, কালকে আবার দেখা হবে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, টাটা, গুড নাইট।